ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি আল্লাহ পাক নিরাকার। আল্লাহ কি নিরাকার, মানে আকার নেই। আল্লাহ পাকের কোনো আকার, কেউ আকার বলতে পারবে না, আল্লাহর আকার নেই। যদি তাই হয় তাহলে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তিনি নাকি আল্লাহকে 99 বার দেখেছেন। মারহাবা বলেন। তবে বুঝার বিষয়, আল্লাহ নিরাকার হলে তাহলে তিনি দেখলেন কিভাবে, এই বিষয়টি স্পষ্ট করে বুঝিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে বড়, সবচেয়ে বড়, মহান। আল্লাহকে কোনো স্থান, কাল, পাত্র কিচ্ছু ধারণ করতে পারে না। সব সৃষ্টির ঊর্ধ্বে। আরশ, কুরসি, আরশের মধ্যে আল্লাহ না, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ জাতগতভাবে সবকিছুর ঊর্ধ্বে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সারা সৃষ্টিগুলোর ভিতরে আল্লাহ কুদরাতান ইলমান বিরাজমান, সরাসরি নয়। আল্লাহ অস্তিত্ব হচ্ছে সব সৃষ্টির ঊর্ধ্বে। কারণ সৃষ্টি হয়েছে বড় পরে, আল্লাহ তো আগেও ছিলেন। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, কিন্তু সৃষ্টি হয়েছে পরে, জগৎ হয়েছে পরে। এগুলোর ভিতরে আল্লাহ না, এখানে আল্লাহর কুদরত, আল্লাহর ইলমান বিরাজমান। আর সব কিছু আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে। আমরা যখন বিভিন্ন তাফসির পড়বেন দেখবেন, তাফসিরে জালালাইন পড়বেন, সব জায়গায় বলা আছে যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোর শাহরগের নিকটে আছি। এর অর্থ হলো কুদরাতান ইলমান, জাতগতভাবে নয়, জাতগতভাবে আল্লাহ সৃষ্টির বহু ঊর্ধ্বে। যেই দিদার পেতে আমার নবী মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে দেখেছেন, কিন্তু সেটা হলো কি রুহানি ভাবে, আত্মিক ভাবে, বাস্তব দেখতে চাইছে আল্লাহকে, না, পারবা না। পরে আল্লাহ সৃষ্ট নূরের তাজাল্লি দিয়েছে। মুসা নবী বেহুশ হয়েছেন, পাহাড়টা কি হয়ে গেল, জ্বলে সুরমা হয়েছে। ঠিক কিনা? তার মানে বোঝা গেল স্বপ্ন, আত্মিক ভাবে আল্লাহকে দর্শন সম্ভব, কিন্তু কেমন কেমন রূপ, এই রূপ বর্ণনা করা কোনোদিন সম্ভব নয়। কেউ বর্ণনা করতে পারবে না, পারা সম্ভব না। কারণ আমাদের কাছে আল্লাহ কি নিরাকার, আমাদের কাছে আল্লাহ কি। আপনি বাতাস আছে এই কথা অনুভব করতে পারেন কি পারেন না? বাতাস বাড়ছে, কমছে, এটা অনুভব করা যায় না? কথা বলেন, যায় কিনা? কিন্তু আপনি কি কোনোদিন বাতাসের কালার বলতে পারবেন যে বাতাস আমার গায়ে লাগতেছে, এইটার কি রকম কালার, ডিজাইন, এটা আমি বলতে পারবো? কেউ পারবেন? পারবেন না। তো সাধারণ আল্লাহর সৃষ্টি বাতাসকে আমরা অনুভব করার পরেও এটাকে কি রকম, এটার আকার বলতে পারি? বলেন, কেউ বলতে পারবে এ পর্যন্ত? বাতাস আল্লাহর সৃষ্টিকে আমরা অনুভব করার পরেও আমরা এটাকে দেখতে পারি না, আকার বলতে পারি না। তো সেই রবের আকার বলবো কেমনে? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহকে দেখা সম্ভব, কিন্তু সে আকার বর্ণনা করা কোনোদিন সম্ভব না। বান্দা আল্লাহকে দেখবে রুহানি ভাবে, আত্মিক ভাবে, সে দেখাটা বান্দা নিজেই শেষ করতে পারবে না, নিজেই বলে বুঝাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নিরাকারের রূপখানি মাওলা, ওই রূপের কি কাহিনী, নিরাকারের রূপখানি, ওই রূপের কি কাহিনী, যায় না লেখা, হয় না ভাষা। লেখা যাবে? লেখাও যায় না, ভাষায় বলা যায় না। যায় না লেখা, হয় না ভাষা, কেমনে তা বলি, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। এইবার আসুন, আল্লাহ নিরাকার কথা সত্য, আকার বলা যায় না। মানুষের দেমাগে, মানুষের শক্তিতে, মানুষের জ্ঞানে আল্লাহ যে কোন আকার আছেন এইটা মানুষ কোনোদিন বলতে পারবে না, তাদের সাধ্য নাই। ওই সাধ্যের ক্ষমতা মানুষকে কেন কোন সৃষ্টিকে আল্লাহ দেয় নাই। এই জন্য আল্লাহ নিরাকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কাছে আল্লাহ নিরাকার, তা আল্লাহর কাছে আল্লাহর আকার আছে না? আল্লাহ নিজে তো জানেন তিনি কেমন, কি বলেন? আমরা জানি না, আমরা বলতেও পারবো না। পারবো? আমাদের কাছে আল্লাহ তিনি নিরাকার, কিন্তু তিনি যে মহান আল্লাহ তিনি জানেন তিনি কেমন। কথা বলেন, ঠিক কিনা? হাকিকতে আল্লাহর কাছে ওনার আল্লাহর আকার, কিন্তু আমাদের কাছে আল্লাহর কি নেই, কোনো আকার নেই। এবার আসুন, তিনি এমন একজন আল্লাহ, তিনি এমন এক আল্লাহ, এমন এক সত্তা। পৃথিবীতে যত ওলি আবদাল হয়েছেন দেখবেন এক একজন এক একটা উসিলায়, এক একটা মাধ্যমে
আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা? যে আল্লাহকে যেইভাবে মনে করেছে আল্লাহ তার কাছে সেইভাবেই ধরা দিয়েছে। কথা হচ্ছে যে কে আল্লাহকে কাছে মনে করেছে, কে আল্লাহর তাকওয়া হৃদয়ে ধারণ করেছে। এই জন্যে সাধন করতে করতে রুহানি বিষয় এমন একটা ব্যাপার, স্বপ্নযোগে এমন একটা ব্যাপার যেটার মধ্যে কোনো বিতর্ক হওয়ার কোনো ভয় নাই। আপনি যদি এখন সাধারণ ব্যক্তি যদি বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম আমি মদিনায় চলে গেছি, আমি মদিনা শরীফ গিয়েছি, এটা কি খুব কঠিন কিছু হবে? খুব ভয়ের কিছু হবে? না মিথ্যা হবে? হতেই পারে। কোনো মুমিন ব্যক্তি নামাজ রোজা করে আমলদার ব্যক্তি যদি বলে যে আমি তো স্বপ্নে আল্লাহর আরশ দেখেছি, আমি স্বপ্নে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমি কিয়ামত দেখেছি, আমি কবর কি আযাব হবে সেটাও দেখেছি, আমি আমার রাসূলকে স্বপ্নে দেখেছি, সুবহানাল্লাহ বলেন। অবাস্তব কিছু? অবাস্তব হবে? কঠিন কিছু হবে না। স্বপ্নে দেখাটা অনেক, আল্লাহ যাকে কবুল করেন, যে যেইভাবে কবুল করেন, যা কবুল করেন ওইটাই দেখতে পারে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ স্বপ্নে জান্নাতে বিচরণ করেন, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম দেখতে পারেন। ওলিরা দমে দমে যাইতে পারে আরশ মোয়াল্লা, ওলিরা দমে দমে যাইতে পারে আরশ মোয়াল্লা। হায়রে কে কে যাবি আহেরে তোরা, কে কে যাবি আহেরে তোরা ওলিদের দরগায়, ওলিরা দমে দমে যাইতে পারে আরশ মোয়াল্লা, ওলিরা দমে দমে যাইতে পারে আরশ মোয়াল্লা। প্রশ্নটা যিনি করছে প্রশ্নটা কিন্তু কঠিন, ঠিক কিনা? বোঝার বিষয়। মনে রাখবেন আমি বলছি আল্লাহ তিনি নিরাকার, আল্লাহ তিনি নিরাকার, কিন্তু আল্লাহ নিজের কাছে আকার। মারহাবা কোন? আমাদের কাছে নিরাকার, আমাদের কাছে নিরাকার, আল্লাহ নিজের কাছে আকার। অবশ্যই নিজে জানেন তিনি কেমন, আমরা বলতে পারবো না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করেছেন, করেছেন কিনা? মেরাজে দেখা করেছেন। আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে আমি অতঃপর তোমাদের হাবিব, তোমাদের বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত কাছাকাছি চলে গেলেন, তীর ধনুক যেমন কাছাকাছি তার থেকে আরো অধিক কাছে আমার নবীজি আল্লাহর কাছে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় নবীজি বললেন আমি আমার রবকে উত্তম সুরতে দেখেছি। কি সুরত তা কিন্তু বলে নাই, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার রবকে উত্তম সুরতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। উত্তম সুরত কেমন বর্ণনা করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। তিনি হলেন আল্লাহ, যার রূপের কথা বর্ণনা করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। তিনি হলেন আল্লাহ। এই জন্যে নবী দেখেছেন সরাসরি, আর কেউ সরাসরি দেখে নাই। শুধু ইমাম আজম আবু হানিফা কেন, অনেক আল্লাহর ওলিরা আত্মিকভাবে আমার আল্লাহর দর্শন পেয়েছেন। তবে কেমন পেয়েছেন, কিভাবে পেয়েছেন, করে কি আকার পেয়েছেন, এই কথা কেউ কোনোদিন বলার মতো তাদের সাহস হয় নাই, বলতেও পারে নাই। আল্লাহকে দেখা যায় কিন্তু কোনো আকারের বর্ণনা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। এটা আত্মিক দিদার। এই যে মুসা নবী আল্লাহকে বলেছেন রব্বি আরনি, আল্লাহ আমার দেখা দাও, দেখা দাও, বলছে না? আল্লাহ বলছে লান তারানি, তুমি আমাকে এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে না। এই চর্মচক্ষু দেখতে দুনিয়ার জমিনে দেখা সম্ভব নয়। আমি যদি আমার নজরকে দুনিয়ার জমিনে ফেলি না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে বড়, সবচেয়ে বড়, মহান। আল্লাহকে কোনো স্থান কাল পাত্র কিচ্ছু ধারণ করতে পারে না। সব সৃষ্টির ঊর্ধ্বে। আরশ কুরসি, আরশের মধ্যে আল্লাহ না, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ জাতগত ভাবে সবকিছুর ঊর্ধ্বে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সারা সৃষ্টিগুলোর ভিতরে আল্লাহ কুদরাতান ইলমান বিরাজমান, সরাসরি নয়। আল্লাহ অস্তিত্ব হচ্ছে সব সৃষ্টির ঊর্ধ্বে। কারণ সৃষ্টি হয়েছে বড় পরে, আল্লাহ তো আগেও ছিলেন, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, কিন্তু সৃষ্টি হয়েছে পরে, জগৎ হয়েছে পরে। এগুলোর ভিতরে আল্লাহ না, এখানে আল্লাহর কুদরত, আল্লাহর ইলমান বিরাজমান। আর সব কিছু আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে। আমরা যখন বিভিন্ন তাফসির পড়বেন দেখবেন, তাফসির জালালাইন পড়বেন, সব জায়গায় বলা আছে যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোর সাহারগের নিকটে আছি। এর অর্থ হলো কুদরাতান ইলমান, জাতগত ভাবে নয়, জাতগত ভাবে আল্লাহ সৃষ্টির বহু ঊর্ধ্বে। যেই দিদার পেতে আমার নবী মেরাজ করেছেন, সুবহানাল্লাহ। যদি মেরাজ ওইটাই না হতো তাইলে আল্লাহ দুনিয়ার মধ্যেই নবীজিরে ওই দেখা দিত, যেই দেখাটা
ঊর্ধ্বে যাইয়া দেখতে হইছে, ওই দেখাটা জমিনে দেখা সম্ভব নয়। আল্লাহর অলিগণ নবীগণ, মুসা নবী আল্লাহকে দেখেছেন, কিন্তু সেটা হলো কি রুহানি ভাবে, আত্মিক ভাবে বাস্তব দেখতে চাইছে আল্লাহকে, না পারবা না। পরে আল্লাহ সৃষ্ট নূরের তাজাল্লি দিয়েছে, মুসা নবী বেহুশ হয়েছেন, পাহাড়টা কি হয়ে গেল, জ্বলে সুরমা হয়েছে, ঠিক কিনা? তার মানে বোঝা গেল স্বপ্ন আত্মিকভাবে আল্লাহকে দর্শন সম্ভব, কিন্তু কেমন কেমন রূপ, এই রূপ বর্ণনা করা কোনোদিন সম্ভব নয়, কেউ বর্ণনা করতে পারবে না, পারা সম্ভব না। কারণ আমাদের কাছে আল্লাহ কি নিরাকার, আমাদের কাছে আল্লাহ কি। আপনি বাতাস আছে এই কথা অনুভব করতে পারেন কি পারেন না? বাতাস বাড়ছে কমছে এটা অনুভব করা যায় না? কথা বলেন যায় কিনা? কিন্তু আপনি কি কোনোদিন বাতাসের কালার বলতে পারবেন যে বাতাস আমার গায়ে লাগতেছে, এইটার কি রকম কালার ডিজাইন, এটা আমি বলতে পারবো? কেউ পারবেন? পারবেন না। তো সাধারণ আল্লাহর সৃষ্টি বাতাসকে আমরা অনুভব করার পরেও এটাকে কি রকম, এটার আকার বলতে পারি? বলেন, কেউ বলতে পারবে এই পর্যন্ত? বাতাস আল্লাহর সৃষ্টিকে আমরা অনুভব করার পরেও আমরা এটাকে দেখতে পারি না, আকার বলতে পারি না, তো সেই রবের আকার বলবো কেমনে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে দেখা সম্ভব, কিন্তু সে আকার বর্ণনা করা কোনোদিন সম্ভব না। বান্দা আল্লাহকে দেখবে রুহানি ভাবে, আত্মিক ভাবে, সে দেখাটা বান্দা নিজেই শেষ করতে পারবে না, নিজেই বলে বুঝাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন এসেছেন,